গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করো ভালো আছো যে যেখানে আছো। আর এই দেখো না, আমার মেয়ে স্কুলে যাবে, তার জন্য ইউনিফর্মটা যে ঠিক করে দিচ্ছি। এখন তো আর চুল বাঁধা যাবে না, টাক করে দিয়েছে। এখন চুল বাঁধার ঝামেলাটা আর নেই, শুধু ইউনিফর্মটা পরিয়ে দাও তাহলেই হবে। তো চলো, ও বেরিয়ে যাওয়ার পরে এবারে আমি বাসনগুলো মেজে নিচ্ছি। সব সকালে খেয়েছে, আমি চা খেয়েছি, তারপরে এই রুটি ফুটি খাওয়া হয়েছিল, আর মেয়ে ভাত খেয়েছে, সেইগুলো বাসনগুলো মেজে নিচ্ছি। তো স্কুলে চলে গেল, আর একজনকে দিয়ে এলাম ওখানে বসিয়ে, কার্টুন ছেড়ে দিয়েছি, কার্টুন দেখছে। আর আমি আজকে রান্না করবো ডিম, কারণ দাদাভাই আজকে সকাল সকাল বেরিয়ে গেছে কাজে, অনেকটা দূরে গেছে, তো মাছ পাইনি, তো বললো ডিম রান্না করে দিতে। তাই ডিম এনে দিয়েছে মেয়ে অল্প করে, তাই ডিম রান্না মানে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। আর তেল ঢালা ছিল না, দাদাভাই তেলটা ঢেলে দেয়, একদম নতুন ড্রাম এনেছে তেল কিনে, আমি ঢালতে পারছিলাম না, তো অল্প করে যাই হোক করে ঢেলে নিয়েছি রান্না করার মতন। দাদাভাই আসলে ঢেলে দেবে। তো এই যে এবারে কাটাকুটি করতে বসে গেছি, কাটাকুটি করতে বসে গেছি। পুঁই শাকটা অনেক দিন হয়ে গেল, মানে 5-6 দিন হয়ে গেল এনে রেখেছে। তো করব করে শরীর খারাপের কারণে সেরকম একটা রান্নাবান্না হচ্ছিল না, তার জন্য করা হয়নি। তো দেখলাম ভালো আছে, অনেকগুলো পাতা পচে গেছে, সেগুলো বাদ দিয়ে করছি। আজকে রান্না করবো পুঁই শাক চচ্চড়ি আর ডিম তরকারি করবো পাতলা করে। আর ভেবেছিলাম ডিমের ঝাল করবো, চচ্চড়ি যেহেতু করছি। তারপরে আমার মেয়ে কিছুদিন আগে বলছিল পাতলা করে ডিমের ঝাল করবে তো মা, ভালো লাগে বেশ খেতে, লেবু টেবু দিয়ে খাবো। তারপরে ভাবলাম তাই করি তাহলে, বড় মেয়ে বলছিল। তো চলো আজকে রান্নাবান্না এইবার বসিয়ে দেবো, কেটে কুটে গুছিয়ে ধুয়ে নিয়েছি, তরকারিটা বসিয়ে দিই। আর একজনকে স্নান টান করাতে হবে, তারপরে কাজও হয়েছে, ওদিকে প্রচুর কাঁচা হয়েছে, মানে সেগুলো উল্টে পাল্টে বারবার দিতে হচ্ছে, আর বারবার দেখতেও হচ্ছে, কারণ দরজাটা দিয়ে রাখি জানো তো, দরজা খুলে রাখলে দেখা যায় বৃষ্টি পড়লে, কিন্তু মাম্মাম সোনা পালিয়ে গিয়ে পেছনে গিয়ে টপের থেকে মাটিগুলো নিয়ে ঘেঁটে পুরো বাড়িটা একদম নোংরা করে বেরোবে। দেওয়াল টেওয়ালগুলো সব সাদা করেছে, পুট্টি করেছে, তো কী বলবো, কাদা দিয়ে লেপে রেখে দিচ্ছে, এরম জ্বালিয়ে খাচ্ছে। তো বেলায় ঝাড়ু দিলেও তাও কাদাগুলো তো আবার ধুতে হবে আমাকে, বলো এত কাজ বাড়ায় আজকাল মাম্মাম এখন, কি বলবো। তো চলো এদিকে চচ্চড়িটা বসিয়ে দিয়েছি, ডিমটাও সেদ্ধ হয়ে গেছে, বা ডিমটা ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে এবারে তরকারিটা করার পালা। আর সোনামণি বেশ চুপচাপই দেখছে আজকে, কিন্তু দরজাটা খুলে রাখলে পালিয়ে যাবে, তাই খুলতে পারছি না, মানে প্রায় সময় বারবার গিয়ে উল্টে পাল্টে দিতে হচ্ছে, আর জানলা দিয়ে দেখছে বৃষ্টি পড়ছে কি না। কিন্তু থেকে একটু মেঘ করছে, রোদ দিচ্ছে, আজকে তো ভালোই রোদ দিয়েছে, প্রচুর কাঁচা কেচেছি। তো এই যে এবার গ্রেট করে নিচ্ছি সব, টমেটো পেঁয়াজ আদা রসুন সব গ্রেট করে নিয়ে করলে না খেতে ভালো লাগে। আর মশলা যদি মিক্সারে যদি পেস্ট করে করো, ওটা আর একটা আলাদা স্বাদ লাগে খেতে, খুব একটা ভালো লাগে না, তো ওই জন্য তো আমি গ্রেট করে নিলাম। চলো চচ্চড়িটা হয়েই এসছে, প্রায় একটু চিনি দেওয়ার পালা, চিনি না দিলে তো আবার পুঁই শাক চচ্চড়িতে বলো কোনো শাকে টাকে যদি তুমি একটু মিষ্টি না দাও খার লাগে, তার জন্য দিলাম যতটুকু প্রয়োজন ততটুকুনি দিলাম। তো এবার আমার মতন তুলে নিলাম, মেজমের মতন তুলে নিলাম, বাকিটা রাতেরটা রাতে রেখে দিলাম আলাদা করে। এবার এই যে ডিমটা এই যে করে নেবো, ভেজে নিচ্ছি। আর কড়াটা আমার দেখেছো কীভাবে মানে পুড়ে গেছে, ওটা না উঠছে না, আমি চেপে মাজার চেষ্টা করেছি, উঠছে না। আসলে শরীর যখন খুব খারাপ ছিল, একদিন দাদাভাই মেজেছে, কী দিয়ে ঘষেছে কে জানে, ওই জিনিসটা এরকম মানে হয়ে গেছে। তো চলো তরকারিটা করে নিই, ওই জন্য বিচ্ছিরিও লাগে কড়াটা দেখতে, কিচ্ছু করার নেই, মাজলে উঠছে না, আর কি করব, দেখতে কেমন লাগছে না কালচে। তো চলো এই যে ডিম ভালো করে মশলা কষে নিয়েছে, আর ডিমটা দিয়ে দিলাম। তো চলো তরকারিটা বসিয়ে দিয়ে এদিকে এসেছি একটু বারান্দা দিয়ে, কী সুন্দর হাওয়া দিচ্ছে, আর দেখো রোদ উঠেছে, কি চারিদিকে জামা কাপড় মেলে রেখে দিয়েছি, ছাদে তো মেলতে যাই না আমি, পাশাপাশি দেখছো কত কেচেছি, সব উল্টে পাল্টে মেলেছি। এবার তোলার পালা, সব জামা কাপড়গুলো তুলবো, তুলে নিয়ে মামাম সোনাকে খাওয়াতে বসবো, যদি বাই চান্স বৃষ্টি নামে তখন কি হবে বলো। তো চলো এরকম সব শুকিয়েই গেছে, তুলে দিচ্ছি। দাদাভাই জিন্সের প্যান্টটা একটু মোটা, ওইটা একটু উল্টে পাল্টে এই সামনের দিকে মেলে দিয়েছি। তো চলো, আর এই যে তরকারিটা হয়ে এসছে, টকবক করে ফুটে গেছে, সোনামণির ভাতটা এবার বেড়ে নেব, নিয়ে এবার খাওয়াতে বসে যাবো।
তো এই দেখো মাম্মামের ভাত বেড়ে নিচ্ছি, আর মাম্মাম তো ডিমের ঝোল খাবে না, তাই ডিম আর একটা আলু তুলে নিলাম। আর এদিকে এই চচ্চড়ি নিয়ে নিয়েছি, ডাঁটা ঘুগনি নিয়ে নিই, সবজি দেখে দেখে নিয়েছি। ভালো আজকে ডিম হয়েছে, আমার সোনামণি আজকে পেটটা ভরে ভাত খাবে, ও ডিম খুব ভালোবাসে। দেখো না ডিম দেখে কেমন করছিল, দাও দাও বলে খাচ্ছে। আর এদিকে মোবাইলও দেখছে, ফোনটা কি করে দিয়েছে, তাই জন্য আমি আবার ঠিক করে দিলাম। তাহলে চলো খাইয়ে দাইয়ে নিই, আর সন্ধেবেলায় তোমাদের সঙ্গে দেখা হবে। গুড ইভিনিং বন্ধুরা। তো এই দেখো চা করতে চলে এসেছি, দাদাভাই এসে গেছে, এবার চাটা করে নিচ্ছি। চাটা করে নিয়ে আবার কত জামা কাপড় আছে, সেগুলো ভাঁজ করতে হবে আমাকে, সেগুলো ভাঁজ করবো। আর এই দেখো দুধ চাই করে নিলাম, তো কিছু করার নেই, লিকার চা বলে দাদাভাই করতে, দুধ চা খেও না, তা আমি দুধ চা বানিয়ে নিয়েছি। চলো তাহলে আজকের ব্লগটা এখানেই রাখছি, নেক্সট ব্লগে দেখা হবে। তোমরা সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের সবাই খেয়াল রাখবে। টাটা, বাই, সি ইউ।